প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মোবাইল কোর্ট একটি বিশেষ ব্যবস্থা যা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক তাৎক্ষণিকভাবে আইন লঙ্ঘনকারী ব্যক্তিকে বিচার এবং দণ্ড দেওয়ার সুযোগ সৃষ্টি করে। কিন্তু আমরা মোবাইল কোর্ট সম্পর্কে জানলেও মোবাইল কোর্ট চলাকালে আমাদের করণীয় কি, এ সম্পর্কে আমরা মোটেও ওয়াকিবহাল নই। তাই যখনই আমরা মোবাইল কোর্টের সম্মুখীন হই, যখনই আমাদের সামনে আচমকা মোবাইল কোর্ট পরিচালিত হয়, তখন আমরা ইতাহিত জ্ঞান হারিয়ে ফেলি, তখন আমাদের করণীয় সম্পর্কে আমরা না জানার কারণে। তাই আজকে আমরা এই ভিডিওতে মোবাইল কোর্ট চলাকালে আমাদের করণীয় কি, এই বিষয়টি সম্পর্কেই আলোচনা করব। প্রথমত, আইন সম্পর্কে সচেতনতা অর্জন। ভুক্ত অধিকার, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্যবিধি, পরিবেশ সংরক্ষণ ইত্যাদি সম্পর্কিত আইনসমূহ সম্পর্কে জনগণের আগে থেকে ধারণা থাকা প্রয়োজন। যদি জনগণের এই সমস্ত আইনসমূহ সম্পর্কে ধারণা থাকে, তাহলে যখনই মোবাইল কোর্ট পরিচালিত হবে তখনই তারা এই পরিস্থিতি মোকাবেলা করতে পারবে তাদের আইন সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকার কারণে। যদি আইন সম্পর্কে স্বচ্ছ ধারণা না থাকে, তাহলে তারা এই পরিস্থিতি মোকাবেলা করতে পারবে না, যা আমরা বর্তমানে এই সময়ে দেখতে পাচ্ছি। আর এই সমস্ত আইন সম্পর্কে জনগণের মাঝে স্বচ্ছ ধারণা দিতে পারে পরিবার, স্কুল, কলেজ তথা শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং আমাদের মিডিয়া জগৎ। দ্বিতীয়ত, প্রশাসনের সাথে সহযোগিতা। মোবাইল কোর্ট কর্মকর্তার প্রশ্নের সঠিক উত্তর দেওয়া একজন নাগরিকের নাগরিক দায়িত্ব। কোনো ক্রমেই ভুল উত্তর দেওয়া যাবে না, আর অপরাধ প্রবণতা পরিহার করা উচিত। আর আশেপাশে কেউ যদি আইন লঙ্ঘন করে, তাহলে সাথে সাথে প্রশাসনকে জানানোই একজন নাগরিকের নাগরিক দায়িত্ব। আর এভাবেই আমরা সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারবো। তৃতীয়ত, জনসমাগম থেকে বিরত থাকা। যখনই কোনো স্থানে মোবাইল কোর্ট পরিচালিত হয়, তখন জনসাধারণের একটি অংশ কৌতূহলবশত ওখানে ভিড় সৃষ্টি করে থাকে, যা মোটেও উচিত নয়। এতে মোবাইল কোর্ট পরিচালনা যারা করেন তাদের কাজের বিঘ্ন ঘটে এবং নিরাপত্তা হুমকি তৈরি হয়। চতুর্থত, অপ্রয়োজনীয় ছবি এবং ভিডিও না তোলা। যখনই মোবাইল কোর্ট পরিচালিত হয়, তখন ছবি এবং ভিডিও নেওয়া অনেক সময় নিষিদ্ধ থাকে, ব্যক্তিগত গোপনীয়তা এবং বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা রক্ষার্থে। যদি এই সময় কোনো কিছু সংরক্ষণ বা রক্ষণের প্রয়োজন হয়, তখনই সাংবাদিকতার সাথে যারা জড়িত তারাই এই সমস্ত ছবি বা ভিডিও নিতে পারেন। কোনো জনসাধারণের ছবি তোলা বা ভিডিও করা নিষিদ্ধ থাকার কারণে যদি কেউ এই ধরনের কাজে লিপ্ত হয়, তাহলেও তারা আইনের আওতায় আসতে পারে, যা বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে নতুন করে। পঞ্চমত, সংযত ও শান্ত আচরণ। উত্তেজনাকর মন্তব্য, অপমানজনক শব্দ বা উত্তেজনায় বেশি যাওয়ার মতো ঘটনার সাথে লিপ্ত না হওয়া প্রত্যেক জনসাধারণের উচিত। কারণ যারাই মোবাইল কোর্ট পরিচালনা করছেন তারা প্রশাসনের কর্তা ব্যক্তি। তাদেরকে সহযোগিতা করা প্রত্যেক নাগরিকের নাগরিক দায়িত্ব। ষষ্ঠত, তথ্য প্রমাণ ও প্রতিক্রিয়া। কোনো অনিয়ম, অবৈধ কার্যক্রম বা প্রতারণা চোখে পড়লে সঙ্গে সঙ্গে প্রশাসনের কর্মকর্তাদেরকে জানানো প্রত্যেক নাগরিকের নাগরিক দায়িত্ব। আবার তা লিখিতভাবেও জানানো যায় প্রশাসনের কর্মকর্তাদেরকে। কোনো ক্রমে আইনকে নিজের হাতে তুলে নেওয়া উচিত হবে না। বর্তমানে আমাদের সমাজে আমরা দেখতে পাচ্ছি মব কালচারের সংস্কৃতি। পরিশেষে বলা যায়, মোবাইল কোর্ট একটি সংবেদনশীল কিন্তু কার্যকরী ব্যবস্থা, যা সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।